সংখ্যালঘু হয়ে গেল বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত, সংখ্যাগরিষ্ঠ হল তৃণমূল। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের ৩ নম্বর রানীচক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তনুশ্রী মণ্ডল যোগ দিলেন তৃণমূলে। এর ফলে গ্রাম পঞ্চায়েত দখলের পথে অনেকটা এগিয়ে গেল তৃণমূল। জানা যায়, পঞ্চায়েত নির্বাচনে রানীচক গ্রাম পঞ্চায়েতের ১১টি আসনের মধ্যে ৬টিতে জয়লাভ করে বিজেপি, ৫টিতে জয়লাভ করে তৃণমূল। তাই নিয়ম অনুযায়ী গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করলেও লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর আজ দাসপুরের সোনাখালী এলাকায় তৃণমূলের একটি দলীয় কর্মসূচিতে রানীচক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তনুশ্রী মণ্ডল যোগদান করলেন তৃণমূলে। যদিও এই যোগদান বিষয়ে বিজেপির দাবি, দিকে দিকে বিজেপি কর্মীদের জোরপূর্বক তৃণমূল যোগদান করানো হচ্ছে। তবে যাই হোক, সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূল এগিয়ে থাকলেও পঞ্চায়েত আইন অনুযায়ী গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলেই থাকবে। এদিনের এই সভায় দাসপুরের বেনাই গ্রাম পঞ্চায়েতের সিপিএমের জয়ী এক পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। আজকে আপনি তৃণমূলে যোগদান করলেন কেন? আপনি তো বিজেপির একজন উপপ্রধান ছিলেন। আমি বিগত 1 বছর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান হিসেবে কাজ করছি। সেখানে কাজ করে আমি বুঝলাম যে পঞ্চায়েতে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে, কারণ আমাদের দলীয় যে কর্মীবৃন্দ আছে তারা আমাকে সে সহযোগিতা করছে না। আর আমি আমাদের দিদির উন্নয়ন দেখে আমি তৃণমূলে যোগদান করলাম। আমি চাই আমাদের পঞ্চায়েতের সবার উন্নয়ন হোক। কাজ করার ক্ষেত্রে কি অসুবিধা হচ্ছিল? কিছু কাজ করার ক্ষেত্রে অসুবিধা বলতে আমি কিছু জানতে পারছিলাম না যে কীভাবে কী কাজ হচ্ছে, আর সেরকম কাজও আমি কিছু দেখতেও পাচ্ছিলাম যে কোথায় কী কাজ হচ্ছে না হচ্ছে। আমার মনে হচ্ছে কোনো কাজই হচ্ছে না। যোগদানের পর কি বিজেপি কি যোগাযোগ করছিল আপনার সাথে? হ্যাঁ, অনেকে করেছিল জানার জন্য। কি জানিয়েছেন কিছু? জানিয়েছেন কিছু তৃণমূলে যোগদান করেছেন? তৃণমূলে যোগদান করেছেন জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। বলার মধ্যে সেই রকম কিছুই নেই। দেখুন, এখন সবাই জানে যে বিজেপি এই যেভাবে মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেয় এবং পরবর্তী পর্যায়ে আর ওই ইলেকশন ফুরিয়ে গেলে আর মানুষের সঙ্গে থাকে না। আর তৃণমূল কংগ্রেস মানুষকে ৩৬৫ দিন পরিষেবা দেয় এবং যেভাবে উন্নয়নের কর্মযজ্ঞ আমাদের রাজ্য সরকারের মাধ্যমে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে সারা রাজ্যে উন্নয়নের কর্মযজ্ঞ বইছে এবং এই কর্মযজ্ঞের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের যে পরিষেবাগুলো মানুষ পাচ্ছে, তাতে যেভাবে খুশি হয়ে তারা তৃণমূল কংগ্রেসের উপরেই এই নির্বাচনে তাদের আস্থা, বিশ্বাস, ভরসা সবকিছুই রেখেছে। এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যা যা বলছেন, সেইগুলো সমস্ত বাস্তবে কার্যকরী করছেন। তো এই বিষয়ে এবং আমাদের দাসপুর ২ নম্বর ব্লকেও যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে এবং আমরা মানুষকে যেভাবে আমরা পরিষেবা দিয়ে চলেছি, তাতে মুগ্ধ হয়ে বিজেপির যে একটা গ্রাম পঞ্চায়েত ছিল, আমাদের একটা ভোটের ব্যবধানে একটা সিট আমরা পরাজিত হয়েছিলাম পঞ্চায়েত নির্বাচনে, যার জন্য ওই পঞ্চায়েত আমাদের হাতছাড়া হয়ে গেছিল। তো এখন ওই আমাদের উপপ্রধান ওই গ্রাম পঞ্চায়েতের তনুশ্রী মণ্ডল, তিনি সার্বিক মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের কর্মধারা চলছে তাতে মুগ্ধ হয়ে এবং দাসপুর ২ নম্বর ব্লকের যে উন্নয়নের কাজকর্ম চলছে তাতে উনি খুশি হয়ে এই আজকের সভায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। দাসপুর ২ নম্বর ব্লকের ৩ নম্বর রানীচক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঞ্চায়েত সদস্যা ভারতীয় জনতা পার্টির টিকিটে জয়লাভ করেছিলেন। আমরা শুনলাম আজকে তৃণমূলে উনি যোগদান করেছেন। আসলে এই যোগদান সম্পর্কে আমাদের বক্তব্য সারা পশ্চিমবাংলা জুড়ে এই লোকসভা নির্বাচনের পর দিকে দিকে পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে যে ভয় এবং সন্ত্রাস বাতাবরণ এবং মিথ্যা কেসের রাজনীতি শুরু করেছে তৃণমূল, তারই ফলশ্রুতি হিসাবে এই রানীচক গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে যোগদান করতে বাধ্য হলেন। কিন্তু এই যোগদান যে তৃণমূল করেছে তাতে সংখ্যাগরিষ্ঠতা হিসাবে পঞ্চায়েত এখনই দখল করতে পারবেন এ আশা নেই, কারণ পঞ্চায়েতের সংবিধানে এখনই অনাস্থানে পঞ্চায়েত চালানো যাবে না। আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এবং প্রধানের নেতৃত্বেই এই পঞ্চায়েত পরিচালিত হবে। সুতরাং আমরা বলতে চাইছি যে তৃণমূল কংগ্রেস যে মিথ্যা রাজনীতি, ভয়ের রাজনীতি, খুনের রাজনীতি করে
পঞ্চায়েত সদস্যকে যোগদান করাতে চাইলেন, তাতে খুব একটা লাভ হবে না। কিন্তু এই ধরনের জঘন্য রাজনীতি আমরা নিন্দা এবং ধিক্কার জানাই।